ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যান্সার কি চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। কোন কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা যাবে, কোন কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা যাবে না, এবং তার চ্যালেঞ্জ করলে রেফারেন্স কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। 3টে কোশ্চেন অলরেডি বলে দিয়েছি, তার রেফারেন্স কী হবে আমি বলে দিয়েছি, এবং বলেছি যে আমাদের গ্রুপে আমি রেফারেন্সগুলো পরে দিয়ে দেবো, তোমরা সেটা ইউজ করে চ্যালেঞ্জ করতে পারো। এইবার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা এখনও অবধি জয়েন করনি তারা জয়েন করতে পারো, এবং যারা চ্যালেঞ্জ করতে চায়, হিস্ট্রিতে মাদ্রাসায় পরীক্ষা দিয়েছে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো যদি তোমাদের মনে হয় যে এই মানে আমি যে রেফারেন্সগুলো দিচ্ছি সেটা যদি তোমাদের কাজে লাগে। অবশ্যই তুমি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো, ঠিক আছে। এইবার আমি সেখানে বলেছিলাম যে তোমরা কমেন্ট করো যে কোন কোন কোশ্চেনগুলো আরও মনে হয় তোমাদের চ্যালেঞ্জ করা যেতে পারে। সেইখানে অনেকেই কমেন্ট করেছো, তার মধ্যে আমি 2টো কোশ্চেন পিক আপ করেছি যেটা আমি এখনই আলোচনা করব। তো একটাতে কোশ্চেন পাবে আর একটাতে হয়তো পাবে না, একটা মার্ক এখানে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এইবার প্রথমত বলি, এই যে 15 নম্বর কোশ্চেন, এই মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যান্সার কি চ্যালেঞ্জের ক্লাস 9-10 হিস্ট্রি সিরিজ নাম্বার সি থেকে আমরা দেখছি। অন্য সিরিজ হলে কোশ্চেন নাম্বারটা একটু দেখে নেবেন। 15 নম্বর সি সিরিজের কোশ্চেন কি হচ্ছে, হোয়েন ডিড শের শাহ বিকাম কিং ফরমালি, মানে শের শাহ কবে ফরমালি রাজা হচ্ছে। এবার দেখো, শের শাহ কিন্তু ক্ষমতায় বিহার বাংলার এই সাইডে অনেক দিন থেকেই ছিল, কিন্তু আলটিমেটলি এখানে দিল্লির সিংহাসন দখলের কথা বলা হচ্ছে, এবং 1540 এইটা কিন্তু অ্যান্সার নিয়েছে। এইবার একজন কমেন্ট করেছিল যে মানে 1539 কেন হবে না। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে এইটা কিন্তু অ্যান্সার হবে না, যেহেতু ফর্মালি বলা হচ্ছে যে ফর্মালি সে কবে হচ্ছিল। এবার তারপরেও সে আর্গুমেন্ট দিয়ে যাচ্ছে না 39 হবে, 1539 হবে। এবার তোমার কাছে যদি স্ট্রং এভিডেন্স থাকে অবভিয়াসলি তুমি চ্যালেঞ্জ করবে, মোস্ট ওয়েলকাম। কিন্তু আমার তরফ থেকে বলে দেওয়ার দরকার ছিল, আমি বলে দিলাম এইটা সম্ভবত পাবে না। এবার রেফারেন্স হিসাবে তুমি যদি বলো, অনেক রেফারেন্স রয়েছে, একটা বই দেখে তো হবে না, অনেক একাধিক বই তোমাদের দেখতে হবে। তার মধ্যে আমি একটা রেফারেন্স বলে দিই, মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস বাংলায়। যদি মুঘল সাম্রাজ্যের ওপর ভালো কোনো বই থাকে, তার মধ্যে অনিরুদ্ধ রায়ের একটা বই এইটা। এবার এর যদি প্রথম খণ্ড তোমরা যদি যাও, সেইখানে তুমি দেখতে পাবে যে এই যে সুরবংশ বলে যে অধ্যায়টা রয়েছে, এই সুরবংশ আর 49 নম্বর পেজে এইটা যদি পড়ো তাহলে স্পষ্টভাবে তুমি এই উত্তরটা পেয়ে যাবে। এবং 50 নম্বর পেজটা পড়ে নিয়ে আরও রেফারেন্স চাইলে আমি দিতে পারি, তো তুমি দেখে নিতে পারো। তারপরে তোমার যদি মনে হয় তোমরা চ্যালেঞ্জ করতে পারো, কারো যদি মনে হয় অবভিয়াসলি। কিন্তু আমার মনে হয় না এইখানে তুমি কোনো মার্ক পাবে, কিন্তু যেখানে মার্ক পাবে সেইটা আগে বলি। এইটাতে কিন্তু ডেফিনেটলি 1 মার্ক পাওয়ার সুযোগ রয়েছে। 40 নম্বর কোশ্চেন, সি সিরিজের 40 নম্বর কোশ্চেন, which one of the following Harappan site has a stone fortification with square stone at the corner and in the center of the longer site? এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই কিন্তু 1 মার্ক পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অপশনে ছিল আমরি, অপশন বিতে ছিল শোরকোটাডা, আর অপশন সিতে ছিল মেহেরগড়, অপশন ডিতে ছিল সুটকাজেন্দ্র। এই সুটকাজেন্দ্রটাই কিন্তু অ্যান্সার নিয়েছে। এইবার ব্যাপার হচ্ছে যে এইটা কি সঠিক অ্যান্সার। তোমাদের যদি আমি দেখাই তাহলে রেফারেন্স হিসাবে এই কোশ্চেনটা কোথা থেকে নিয়েছে। এই বইটা নিশ্চয়ই চেনো, ইন্ডিয়ান হিস্ট্রি, কৃষ্ণা রেড্ডি, টাটা ম্যাংগ্রো হিলের যথেষ্ট মোটা একটা বই। এটা বিপিএসসির জন্য সাধারণত ব্যবহার করা হয়। এই বইয়ের জমি যদি হরপ্পান সিভিলাইজেশন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে চ্যাপ্টারটা রয়েছে, যথেষ্ট মোটা বই। এইখানে দেখো, তোমরা আশা করি দেখতে পাবে 8 নম্বর কোশ্চেনটা আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নেবে। আশা করি দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারছি না, বুঝতে পারছো। এই 8 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা একদম হুবহু এখানে তুলে দিয়েছে। এইখানে কিন্তু কোনো অপশনও চেঞ্জ করেনি। এই বইটা থেকে যা কোশ্চেন আছে 8 নম্বর কোশ্চেনটা তাই তুলে দিয়েছে, অপশনও তাই দিয়েছে। কিন্তু বদমাশিটা করেছে কি, যে অ্যান্সারটা শুধু বদলে দিয়েছে। কেন অ্যান্সার বদলে দিয়েছে এখন সন্দেহ হচ্ছে, যে মানে
সব কিছু একদম টু দি পয়েন্ট কপি করতে পারলো আর অ্যান্সারটা কপি করতে পারলো না, এটা তো বিশ্বাস হয় না। তো এখানেই সন্দেহ হয় মাদ্রাসা সার্ভিস কমিশন হয়তো মানে এইভাবে কিছু আর্থিক সচ্ছলতার পথ খুঁজছে। তো যদি 5,000 স্টুডেন্ট ভালো করে পড়ে পরীক্ষা দিয়ে থাকে, তার মধ্যে 2,000 স্টুডেন্ট যদি চ্যালেঞ্জ করে এবং 5টা কোশ্চেন যদি চ্যালেঞ্জ হয়, তো 5,000 ইন্টু 2,000 একটু গুণ করে দেখো অ্যামাউন্টটা কত দাঁড়ায়। সো সেক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো, এবং প্রতিটা সাবজেক্টে যদি 5টা 10টা করে কোশ্চেন চ্যালেঞ্জ হয় তাহলে অ্যামাউন্টটা কি পরিমাণে দাঁড়ায়, তো একবার ক্যালকুলেটর বের করে হিসাব করে দেখো। তো আমার মনে হচ্ছে যে এইখান থেকে যদি হুবহু তোলা সম্ভব হয় তাহলে অ্যান্সারটা তোলা সম্ভব না। এইখানে দিয়েছে হচ্ছে ডি অ্যান্সার, কিন্তু এইখানে আছে হচ্ছে তোমার, কিন্তু অ্যান্সারটা যদি দেখো এইখানে অ্যান্সারটা কিন্তু 8 নম্বরের বি অ্যান্সার রয়েছে। তো এই অ্যান্সারটা তাহলে কি চ্যালেঞ্জ করা যায়? আমি বলবো অবশ্যই, কারণ এইখান থেকে যেহেতু হুবহু ইয়ে করেছে। তাহলে এবার প্রশ্ন আসছে তাহলে রেফারেন্স কি দেব। দেখো রেফারেন্স হিসাবে তাহলে শুধু কোশ্চেনটা দিলেই তো হবে না। এইখানে দেখো ইন্ডাস সিভিলাইজেশন চ্যাপ্টারের A43 নাম্বার পেজ, এই পেজে বিভিন্ন সাইট সম্পর্কে যে মানে সাইটের ফিচার সম্পর্কে বলা আছে, হরপ্পা আছে, মহেঞ্জোদারো আছে, লোথাল আছে, সেইখানে যে সুরকোটাটাও কিন্তু এইখানে রয়েছে। এইখানে কি বলা হচ্ছে, প্রথম লাইনটা দেখো, ইট ইজ দ্য অনলি ইন্ডাস সাইট হোয়ার দ্য রিমেইনস অফ হর্স হ্যাভ অ্যাকচুয়ালি বিন ফাউন্ড। মানে প্রথম পয়েন্টে বলছে এই কেন্দ্রটাই কিন্তু মানে হর্স বা ঘোড়ার সন্ধান পাওয়া গেছে। আমরা সাধারণত জানি হরপ্পাবাসীরা ঘোড়ার সন্ধান মানে ঘোড়ার ব্যবহার জানতো না, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এটা একটা ব্যতিক্রম। আর দ্বিতীয় এটাও আমরা জানি যে পাথরের ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতায় তেমনভাবে নেই। কিন্তু দ্বিতীয় পয়েন্টটা মানে যদি আমরা দেখি, ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টোন রিবল নট ফর্টিফিকেশন উইথ স্কোয়ার বেস্টন অ্যাট দ্য কর্নার অ্যান্ড ইন দ্য লঙ্গার সাইড। মানে এইটাকে রেফারেন্স হিসাবে কিন্তু আমরা তাহলে ব্যবহার করতে পারছি, এবং এখান থেকেই বোঝা যাচ্ছে কোশ্চেনটা পিক আপ করেছে। তাহলে এইটার যে এই বইটা তাহলে আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারছি, এবং এই কোশ্চেনটা আমার মনে হয় তোমরা চ্যালেঞ্জ করলে 1 মার্ক পাবে। এবার ওইটা ভুল করেই করেছে, যেরকম ডি সিরিজের ক্ষেত্রে মানে সিরিয়াল নাম্বার ভুল হয়ে যায়, এখানেও হয়তো অ্যান্সারটা নেওয়ার সময় ওটা ভুল করে ফেলেছে। যাই হোক, তো এইখানে কিন্তু তোমরা +1 কিন্তু পেতে পারো এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করলে। তো তোমরা গ্রুপে জয়েন হয়ে থাকো, আমি পরে এইটা পিডিএফ আকারে রেফারেন্স হিসাবে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কারো যদি মনে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো, এবং অন্য কোন কোশ্চেনগুলোতে তোমাদের মনে হয় সেগুলো তোমরা চ্যালেঞ্জ করতে পারো। আমি আমার তরফ থেকে বলে দিলাম, এবং রেফারেন্স যেগুলো দিতে চেয়েছি সেগুলো আমি নিশ্চয়ই গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন রইল নিশ্চয়ই কমেন্টে করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।